যে সকল মৌলের নামের শেষে আম থাকে তাদেরকে আমরা ধাতু বলি, আর যাদের নামের শেষে আম থাকে না তাদেরকে আমরা অধাতু বলি। সিম্পল একটা কথা, জাস্ট মাথায় রেখে দিবা। আম থাকলে ধাতু, আম ছাড়া যদি জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি যে কোনো কিছু থাকে, হ্যাঁ, সেগুলো হচ্ছে অধাতু। এই কথাটা 1 থেকে 20-এর জন্য প্রযোজ্য। 20-এর পরবর্তী যারা আছে 21 থেকে 30 পর্যন্ত তাদের জন্য আসতেছে একটু পরে। আচ্ছা বলে দিন, 21 থেকে 30 পর্যন্ত যারা আছেন তারা সবাই হচ্ছে ধাতু। তাদের নামের শেষে আম থাকুক, জাম থাকুক, কাঁঠাল থাকুক, হোয়াট এভার যেটাই থাকুক না কেন, 21 থেকে 30 হচ্ছে ধাতু। আর 1 থেকে 20-এর মধ্যে যারা আছেন তাদের নামের শেষে যদি তুমি দেখো যে আম আছে তাহলে সেটা হচ্ছে ধাতু, আর যদি আম না থাকে তাহলে সেটা হচ্ছে অধাতু। একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা একটু পরে বলছি। তো খেয়াল করে দেখো, আমরা এখানে লিখেছি যে পারমাণবিক সংখ্যা যদি 1 থেকে 20 পর্যন্ত হয়, 1 থেকে 20-এর মধ্যে যাদের নামের শেষে আম থাকবে তারা হচ্ছে ধাতু, আর যাদের নামের শেষে আম থাকবে না তারা হচ্ছে অধাতু। একমাত্র ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। খেয়াল করে দেখো, হিলিয়ামের নামের শেষে আম আছে কিন্তু হিলিয়াম ধাতু নয়, হিলিয়াম হচ্ছে অধাতু। আর তুমি যদি খেয়াল করে দেখো যে সোডিয়ামের নামের শেষে কি আছে? আম আছে, সুতরাং সোডিয়াম হচ্ছে ধাতু। ম্যাগনেসিয়ামের নামের শেষে কি আছে? আম আছে, সুতরাং ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু। অ্যালুমিনিয়ামের নামের শেষে কি আছে? আম আছে, সুতরাং অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু। পটাশিয়ামের নামের শেষে কি আছে? আম আছে, সুতরাং পটাশিয়াম একটা ধাতু। ওকে, লিথিয়ামের নামের শেষে কি আছে? আম আছে, সুতরাং লিথিয়াম একটা ধাতু। তার মানে হচ্ছে নামের শেষে আম থাকলে তারা ধাতু হয়। এবার আসো অধাতু কারা। সাপোজ কার্বনের নামের শেষে কি আম আছে? নাই, সুতরাং কার্বন অধাতু। অক্সিজেন নামের শেষে কি আম আছে? নাই, সুতরাং অক্সিজেন অধাতু। ফ্লোরিন নামের শেষে কি আম আছে? নাই, সুতরাং ফ্লোরিন অধাতু। ঠিক আছে। সিলিকনের নামের শেষে কি আম আছে? নাই, সুতরাং সিলিকন হচ্ছে অধাতু। ওকে, তার মানে হচ্ছে 1 থেকে 20 যে পরমাণুগুলো আছে তাদের নামের শেষে যদি আম থাকে তারা সবাই হবে ধাতু, আর নামের শেষে যদি আম না থাকে তাহলে সেটা হবে অধাতু। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কে? ওই যে হিলিয়াম। ঠিক আছে, হিলিয়াম হচ্ছে ক্লাসের সে দুষ্টু ছেলে যে হচ্ছে নিয়ম কানুন মানে না, যে স্যারের কথা শুনে না, সে নিয়মের অবাধ্য হয়, স্যারের কথার অবাধ্য হয়। ঠিক আছে, তো হিলিয়াম হচ্ছে সেই দুষ্টু ছেলেটা যার নামের শেষে আম থাকা সত্ত্বেও সে একটা অধাতু। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো পারমাণবিক সংখ্যা 21 থেকে 30 পর্যন্ত যারা আছে তাদের ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত নামের শেষে আম, জাম, কাঁঠাল যাই থাকুক সবাই ধাতু। 21 থেকে 30 পর্যন্ত। ঠিক আছে। যেমন ধরো আয়রনের নামের শেষে কি আম আছে? না, তাও কিন্তু আয়রন ধাতু। আয়রন কিন্তু 26 নম্বর পরমাণু, সে কিন্তু 21 থেকে 30-এর মধ্যে পড়ে। 21 থেকে 30-এর মধ্যে 26 নম্বর পরমাণু হচ্ছে আয়রন। ঠিক আছে। আয়রন যদিও তাকে আমরা, তার ল্যাটিন নামটা হচ্ছে ফেরাম। ফেরামের নামের শেষে আম আছে, ওটা বাদ দাও। তুমি জাস্ট চিন্তা করো, Fe লিখো, তুমি লিখছো Fe কে তুমি আয়রন বলো, তো আয়রনের নামের শেষে তুমি আম পাচ্ছ না, স্টিল নাও সে ধাতু। কেন? কারণ সে 21 থেকে 30-এর মধ্যে আছে। ওকে, তারপর ধরো কোবাল্টের নামের শেষ কি আম আছে? নাই, তাও কোবাল্ট একটা ধাতু। জিঙ্ক 30 নম্বর পরমাণু, জিঙ্কের নামের শেষ কি আম আছে? নাই, তাও জিঙ্ক হচ্ছে একটা ধাতু। ঠিক আছে। তার মানে হচ্ছে শর্টকাটটা যে 21 থেকে 30-এর মধ্যে আম থাকুক বা না থাকুক, 21 থেকে 30-এ সবাই হইতেছে ধাতু, আর 1 থেকে 20-এর মধ্যে আম থাকতে হবে ধাতু হওয়ার জন্য, আর আম না থাকলে সেটা হচ্ছে অধাতু। ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। ওকে, তো চলো আমরা প্র্যাকটিস করি। আমি এখানে 1 থেকে 30 পর্যন্ত সবগুলো মৌল লিখে রাখছি। 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30। তো চলো 1 থেকে 20 পর্যন্ত প্রথম দুইটা কলামের দিকে আমি তাকাই। খেয়াল করে দেখো যে এখানে হাইড্রোজেনের নামের শেষে কি আম আছে? নাই, সুতরাং হাইড্রোজেন কি হবে? অধাতু হবে। এটা একটা অধাতু হবে। ওকে, আচ্ছা, হিলিয়াম নামের শেষে কি আম আছে, বাট বললাম হিলিয়াম তো ব্যতিক্রম, তাও সে কি হবে? হিলিয়াম অধাতু হবে। লিথিয়ামের নামের শেষে আম আছে, সুতরাং লিথিয়াম হবে ধাতু। বেরিলিয়ামের নামের শেষে আম আছে, বেরিলিয়াম হবে ধাতু। বোরন নামের শেষে আম নাই, সুতরাং বোরন হবে অধাতু। কার্বন নামের শেষে আম নাই, কার্বন হবে অধাতু। নাইট্রোজেন নামের শেষে আম নাই, নাইট্রোজেন হবে অধাতু। অক্সিজেন নামের শেষে আম নাই, অক্সিজেন হবে অধাতু। ফ্লোরিন অধাতু, নিয়ন অধাতু, সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, কারণ আম আছে। সিলিকন আম নাই, অধাতু। ফসফরাস আম নাই, অধাতু। সালফার আম নাই, অধাতু। ক্লোরিন আম নাই, অধাতু। ঠিক আছে। আর্গন আম নাই, অধাতু। তার মানে দেখো, তুমি 1 থেকে 20 পর্যন্ত ধাতু অধাতু চিনে ফেলতে পারতেছো। তারপর বলো তো লাস্টের দুইটা পটাশিয়াম আম আছে?
আছে ধাতু। ক্যালসিয়াম আম আছে, আছে ক্যালসিয়ামও ধাতু। ওকে, তাহলে 1 থেকে 20-এর মধ্যে ক্লিয়ার। এবার 21 থেকে 30, ভাই এদের মধ্যে আম থাকুক জাম থাকুক সবাই তো ধাতু বলেই দিছি, তো বলো স্ক্যান্ডিয়াম আম আছে তাও সে ধাতু, টাইটেনিয়াম আম আছে তাও সে ধাতু, ভ্যানাডিয়াম আম আছে ধাতু, ক্রোমিয়াম আম আছে ধাতু, ম্যাঙ্গানিজ আম কিন্তু নাই তাও সে ধাতু। কেন? কারণ এই যে এটা হচ্ছে 21 নম্বর, এটা হচ্ছে 30 নম্বর, 21 থেকে 30-এর মধ্যে সবাই ধাতু বলে দিছি। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের মধ্যে আম নাই তাও সে ধাতু। আয়রন, আয়রনের মধ্যে আম নাই তাও সে ধাতু। কোবাল্ট আম নাই তাও সে ধাতু। নিকেল তাও সে ধাতু। কপার ধাতু। জিঙ্ক ধাতু। ঠিক আছে, তাহলে বলো 1 থেকে 30 পারমাণবিক সংখ্যার মধ্যে তুমি ধাতু আর অধাতু আশা করি আর গোলমাল পাকায় ফেলবা না। ঠিক আছে, আচ্ছা 30-এর পরের মৌলদের ক্ষেত্রে কি হবে? সেম কথাই, 30-এর পরের মৌলদের মধ্যে যাদের নামের শেষে আম আছে তারা সবাই ধাতু, আর যাদের নামের শেষে আম নাই তারা সবাই হচ্ছে অধাতু। 30-এর পরের গুলার কথা বলছি। তার মধ্যে আবার 6টা মৌল আছে, 118টার মৌলের মধ্যে 6টা মৌল আছে যারা হচ্ছে অর্ধ ধাতু। ঠিক আছে, তো ওগুলো নিয়ে অন্যদিন আলোচনা করা হবে। আশা করি 1 থেকে 30 তোমাদের যেহেতু 1 থেকে 30 পর্যন্ত জানলে চলে, তো 1 থেকে 30-এর মধ্যে ধাতু অধাতু চিনতে আশা করি আর কোনো ভুল হবে না তোমাদের। ওকে, আশা করি ক্লিয়ার। আল্লাহ হাফেজ, বাই।